আর যেটা আমার হাতে আছে বর্তমান সেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চায়ের জন্য, চা তৈরি করার জন্য ইনস্ট্যান্ট টি যাকে বলে। মনে করো ননভেজ যদি খেতে চাও তাহলে তোমাদের বাটার, পনির, মটর এইসবগুলো দিবে, ভালো কিছুই খেতে দিবে আর কি, খারাপ দিবে না। তো রুটিটার স্বাদটা খুবই ভালো ছিল আর কি, রুটিটা খেয়ে খুব ভালো লাগছিল। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম রানা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি বন্দে ভারতে, প্রথমবার এক্সপিরিয়েন্স করতে, জীবনে প্রথমবার বন্দে ভারতে আমি ট্রেনে উঠবো। আর আগেই বলে দিচ্ছি, ট্রেনের টিকিট আমাদের 1000 টাকা করে পড়েছিল। আমরা পারশনাথ থেকে শিয়ালদা অবধি যাবো আর কি। নিচের গেটগুলো অটোমেটিক্যালি খুলে গেলো, আর উপরের গেটটাকে একটু হাতটা শুধু টাচ করতে হলো, এটাও অটোমেটিক্যালি খুলে গেলো। আর দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় হয়েছে, খুব বেশি ভিড় হয়নি। কারণটা হচ্ছে ট্রেনের টিকিটটা, ট্রেনের প্রাইস খুবই। আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের সিটগুলো এত সুন্দর জায়গায় পড়েছিল যে সামনের দিকেও একটা টেবিলের মতো হয়ে গেছে আর কি। আর পুরো রাস্তাটা খেতে খেতে গেছি। তো ফটো যদি আমরা যদি আপলোড করি এখানকার, তো মনে হবে যে আমরা কোনো রেস্টুরেন্টে বসে খাবার দাবার করছি, মনেই হচ্ছে না যে ট্রেনে আছি। তো তোমাদেরকে ওই দৃশ্যটা আমি একটু পরে দেখাবো যখন খাবার দাবারগুলো আসবে টেবিলে তখন। আর তার মধ্যে আমরা একটু বিন্দাস মজা নিয়ে নিচ্ছিলাম, জীবনের প্রথম যেহেতু বন্দে ভারতে উঠলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা। আর আসার সাথে সাথে আমাদের জলের বোতল দিয়ে দিল, তোমরা দেখতেই পাচ্ছ জল খাচ্ছি এখন বিন্দাস। আর যতগুলো আমি লোকজন দেখলাম এখানে সবগুলো হাইফাই বড় লোক মানুষ আর কি। আর এই টিফিন চলে আসলো বিকেলের টাইমটাতে। বিকেলের টাইম বলতে আমরা 5টার দিকে মোটামুটি ট্রেনে উঠেছিলাম, তো 5:30টার মধ্যে এই সব কিছু দিয়ে দিল। চাটা যেন করে খেতে পারি, চায়ের জন্য জিনিস আছে এখানে, প্লাস এক্সট্রা স্ন্যাক্স আছে যাকে বলে স্ন্যাক্স প্যাক আর কি। স্ন্যাক্স প্যাক প্লাস ডিনার প্যাক, তার জন্য 1000 টাকা করে টিকিট লেগে গিয়েছিলো আমাদের। নাহলে কম টিকিটও তেমন হয় না, কিন্তু মানে যদি আমরা টাইম টেবিলের একটা ব্যাপার আছে, টাইম টেবিলের। দেখতে পাচ্ছ একটা কচুরি দিয়েছে, সেটাতে আমরা চাটনি ঢেলে ভালো করে এখন খাবো। কচুরিটার রিভিউ জানাবো যে কচুরিটা কেমন। খেয়ে দিয়ে আমাদের ভালোই লাগলো অবশ্য, কচুরিটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল। চাটনি দিয়ে খাবারটা মানে ভালোই আর কি, স্বাদ লাগলো আমার। কিন্তু সব খাবারগুলো থেকে আমাদের বাড়ির যেগুলো নর্মাল খাবার হয়, ন্যাচারাল খাবার হয়, সেগুলো একটু বেশি টেস্ট আর কি। যেমন বাইরের খাবারগুলো যেগুলো আমরা স্ট্রিট ফুড যাকে বলি আর কি, ওগুলো একটু বেশি টেস্ট এগুলোর থেকে। কচুরির সাথে সাথে এখন একটা স্ট্র দিয়ে আমি জুস খাবো বিন্দাস একদম। ফ্রুটি একটা করে দিয়েছিল 20 টাকার দামের। আর যতগুলো এখানে জিনিস তোমরা টেবিলে দেখতে পাচ্ছ, মানে স্ন্যাক্সগুলো দিয়েছে সবগুলো বেশিরভাগই 20 টাকা দামের জিনিসগুলো। আর এখানে একটা ক্যাডবেরির মতো দিয়েছে, বাদামের ক্যাডবেরির মতো আর কি, যেমন বাদাম দিয়ে তৈরি। আর যেটা আমার হাতে আছে বর্তমান সেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চায়ের জন্য, চা তৈরি করার জন্য ইনস্ট্যান্ট টি যাকে বলে। আর ওটা হচ্ছে একটা পপকর্ন, মানে পপকর্নটাতে আর কি চকলেট দিয়ে আর কি, ওটা পপকর্ন, চকলেট পপকর্ন যাকে বলে। খুবই টেস্ট করছিল, দেখতেই পাচ্ছ তোমাদের সামনেই খুললাম আমি। কালারটা দেখতেই পাচ্ছ পপকর্নের মতো সাদা সাদা না, একটু করে চকলেটি কালারটা আছে। আর এটাকে খেয়েতেই আমার মনে করো খুবই মিষ্টি মনে হলো, একটু মিষ্টি মনে হয়ে গেল। কারণটা চকলেটের ফ্লেভারটা একটু বেশি দিয়ে দিয়েছিল, কিন্তু চকলেট না গুড় হয় সেটা আমি বলতে পারছি না। কিন্তু চকলেট হালকা করছিল, কিন্তু আমার গুড় মনে হচ্ছিলো জিনিসটা। আর এখন আমরা এই ক্যাডবেরিটাকে খাবো, যেটাকে বললাম আমি বাদাম দিয়ে তৈরি করেছে। বাদাম প্লাস একটু মিষ্টি টিষ্টি বা গুলো দিয়ে হয়তো তৈরি করেছে। চকলেট তেমন একটা ফ্লেভার করছিল না। তো এটা খেয়েও জানাবো যে এটা কেমন। এটা খেতে গেলে বেশিরভাগই দাঁতগুলো মনে হচ্ছে ভাঙে যাচ্ছে। এটাও ভালোই টেস্ট ছিল, খুব একটা খারাপ ছিল না। কিন্তু বাড়িতে আসার সময় আরেকটা যেটা চকলেট ছিল, একটা আমার বন্ধুর ছিল, একটা আমার ছিল, একটা আমরা অর্ধেক করে খেয়েছিলাম, আর একটা রেখে দিয়েছিলাম যে পরে খাবো। বাড়িতে এসে আবার ওটা হারিয়ে গিয়েছিলো। কুকুর মাথার রুমে গিয়ে দেখছি যে ওটা আর পাচ্ছি না খুঁজে। তো এই যে আমাদের বন্দে ভারতের জার্নি, এটা খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো লাগছিলো আর কি। আর এটাকে এখন আমরা ইনস্ট্যান্ট টি যেটাকে বলছিলাম সেটাই এখন বানাবো। দেখতে পাচ্ছ 1 কাপ রেডি করা আছে, আর 1 কাপ আমরা এখন জাস্ট রেডি করব। কাপের মধ্যে জাস্ট ওই প্যাকেটটাকে কেটে ঢেলে নিতে হবে, আর তারপরে একটা চামচ দিয়ে ভালো করে একটু নাড়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট টি আমাদের। আর সব জায়গায় দেখতে পাচ্ছ IRTC লেখা আছে, মানে রেলওয়ে থেকে দিয়েছে যে। এই একটা চায়ের সিপ নিব, তারপরে বলবো রিভিউটা। তো চার একটা সিপ নেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে চাটা লোকাল চার মতো না, লোকাল চার মতো স্বাদ নেই। লোকাল চায়ের টেস্ট বেশি, লোকাল চা মানে বেশি ভালো আর কি এগুলো চার থেকে। কিন্তু কাজ চালিয়ে নেওয়া যাবে। এই চাটা খেয়ে আমার মাথা ব্যথা ওঠেনি, কারণ আমরা চাটা কোথাও খাইনি, তো তাই আর কি। চা না খেলে আমার মাথা ব্যথা করে, তো এই চাটা খাওয়ার পরেও মাথা ব্যথা করেনি। আর ট্রেনের স্পিড তোমরা দেখতেই পাচ্ছ 127 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে। আর কথা বলতে বলতে আমাদের ডিনারও চলে আসলো। ডিনার বলতে 8:30টার দিকে মোটামুটি ডিনার দিয়েছিল। আমাদের ট্রিপ ছিল 4 ঘন্টার, মানে প্যাকেটও অনেকগুলো দিয়েছে ডিনারের সাথে সাথে, দেখতেই পাচ্ছ। তো এগুলোকে আমি খুলে আনবক্সিং করে তারপরে জানাবো। এদিকে একটা ক্লাসিক দাহি যাকে বলে দই আর কি আমাদের বাংলায়। আর এদিকে সবজি টবজি, মিষ্টি, রুটি, এই সব কিছুই ছিল। একটা আচারের প্যাকেট দিয়েছিল। আর এটা যেটা হাতে দেখতে পাচ্ছ, এটা হাত ধোয়ার জন্য, পোছার জন্য আর কি, কারণ হাত দিয়ে খেতে হয় না, চামচ দিয়ে খেতে হয়। আর এটা হচ্ছে আচার একটা দিয়েছিল, একটা করে সবাইকে। আর একটা পাস আছে, সেটা আমাদের দেখতেই পাচ্ছ।
তো সবার প্রথম আনবক্সিং করব ভাতটার, মানে দেখি এখন ভাতটা কেমন কালার আর কি। তো ভাতের আমি আনবক্সিং করতে পারছিলাম না, তো সামনে একটা দাদা ছিল বসে, সে ভাতটা আমার খুলে দিয়েছিল। দেখতে পাচ্ছ ভাতের কালারটা খুবই সুন্দর, খুবই ভালো চাল দিয়ে আর কি ভাতটিকে রেডি করেছে। আর তারপরে আমরা এই ডালটিকে আনবক্সিং করব, তোমাদেরকে অবশ্যই ডালটি দেখাবো যে ডালটি কেমন দেখতে হচ্ছে। তো এটাই একটু খুলতে আর কি, এক হাত দিয়ে খুলতে খুবই স্ট্রাগল হয়, একটু কষ্ট হয়। ভবিষ্যতে হয়তো এক হাত দিয়ে খুলতে হবে না, একটা করে যদি বন্ধু থাকতো ভালো, মনে করো যে ক্যামেরা ভালো বুঝে, তাহলে ভালো হতো। আমার একটা বন্ধু ছিল পাশে, কিন্তু অতটা জানে না আর কি যে কী করলে ভালো হয়। আর এবার খুলবো আমরা রুটিগুলো তোমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো যে রুটিগুলো কেমন, রুটিগুলো খেয়েও দেখাবো টেস্টটা কেমন, সেটাও অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি যেহেতু প্রথমবার বন্দে ভারতে উঠেছি, তো তোমাদের সাথে সব কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো করে শেয়ার করবো, যেন তোমরা যদি বন্দে ভারতে উঠতে যাও তাহলে কেমন কি সুবিধা অসুবিধা হতে পারে তোমাদের। আর এদিকে আমাদের ছিল চিকেনটা, আর তার মধ্যে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করছিলাম তোর কেমন লাগছে, ও বিন্দাস খেয়ে যাচ্ছে, বলছে সেই সুন্দর, খুব ভালো হয়েছে টেস্টটা। আর সেটা মনে করে আমিও বিন্দাস আরামসে আনবক্সিং করছি। তো মাংসটি কালারটা দেখতে পাচ্ছ, একটা করে রসগোল্লা দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম। তো ভাত, ডাল, মাংস, রসগোল্লা, রুটি আর একটা সবজি দেখতে পাচ্ছ। সবজিটাতে খুব কম পরিমাণে পনির ছিল। তো সবার প্রথম আমি রুটি দিয়ে বলেছিলাম রুটি দিয়ে ট্রাই করব মাংসটা, আর সেটাকে রিভিউ দিব যে কেমনটা খেতে। তো খেয়ে দিয়ে আমি যথেষ্ট ভালো লাগছিল, খুব একটা খারাপও বলবো না, খুব একটা ভালোও বলবো না, কিন্তু ব্যালেন্স আছে আর কি সব কিছু, মানে বেশি ঝাল না, বেশি মশলাও না। আর চিকেনটা বলে দিচ্ছি আগেই, বোনলেস চিকেন ছিল। আর তোমরা যদি চিকেন ছাড়া মনে করো ননভেজ যদি খেতে চাও, তাহলে তোমাদের বাটার, পনির, মটর এইসবগুলো দিবে, ভালো কিছুই খেতে দিবে আর কি, খারাপ দিবে না। তো রুটিটার স্বাদটা খুবই ভালো ছিল আর কি, রুটিটা খেয়ে খুব ভালো লাগছিল। আর রুটি আমাদের মাত্র 2টো করে দিয়েছিল, তার সাথে একটু করে ভাত দিয়েছে, মানে সব কিছু যেন ভালোভাবে খেতে পারি, নষ্ট যেন কিছু না হয়। তো সব কিছু আমরা ভালোভাবে খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ ভাতগুলো আমি খেয়ে শেষ করে দিয়ে তারপরে ক্যামেরাটা অন করেছিলাম, কারণ একটু খাবারটা আমি তোমাদের থেকে দেখিয়ে দিচ্ছি। আর রেটিং হচ্ছে আমার এখানকার সব কিছু খাবার দাবার মিলে 10/7 দিব, কারণ সব কিছু ব্যালেন্স আছে, খাবার দাবারগুলোর স্বাদটা সব কিছু ব্যালেন্সভাবে আছে। এবার হচ্ছে ক্লাসিক দহির আনবক্সিং। ক্লাসিক দইটা আমার টেস্ট করে অবশ্যই এটাও জানাবো যে এটা কেমন লাগছে না লাগছে। আমার একদম কোনো এক্সপেক্ট নেই, আমার মনে হচ্ছে খুবই বাজে হবে খেতে। আর সত্যি গাইস, এটা আমি খেয়ে দেখেছিলাম যে আমার খুব একটা ভালো লাগেনি দইটা, মানে আমাদের মিষ্টি দই খেয়ে অভ্যাস, আর এটা হচ্ছে টক দই। টক দই আমার একদম পছন্দ না, খুব একটা মানে কেমন বলবো, বাজে লাগছিল, ভালো লাগছিল না একদম টেস্টটা। আমার মনে হচ্ছে এই প্রথমবার নাকি দই খাচ্ছি এমন মনে হচ্ছে, এত বাজে লাগছিল কি বলবো। আর এখন আমরা কথা বলতে বলতে এখান থেকে বেরোবার সময় চলে এসেছে। তো ভিডিওটি গাইস এই অবধি ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো থাকবেন সবাই গাইস, বাই বাই।